মিলন মেলার মধ্য দিয়ে আমাদের মানবাধিকার সম্মেলন যেন সফল হয় সেই আশা এবং প্রত্যাশা কামনা করছি। ধন্যবাদ। যাই হোক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় সম্মেলন 2023 ঢাকাতে শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। আমরা সিলেট থেকে যারা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দায়িত্বশীলরা আছি, আমরা ইনশাআল্লাহ যাত্রা শুরু করেছি। যাত্রা যেন শুভ হয় এবং সংগঠন যেন সফল হয় সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে, এবং সবাই দোয়া করবেন, আমরা সেটাই কিন্তু আশা করছি। দর্শক, আমরা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে তাদের অনুভূতি আমরা সরাসরি আছি। আমরা এই মুহূর্তে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছেন, সিলেট জেলা শাখার সহ-সভাপতি কবির হোসেন খান, আপনার এই মুহূর্তে যাত্রাটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর সবকিছুর পরেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওই সাংগঠনিক খোকন ভাইকে। ওনার অত্যন্ত প্রচেষ্টায় আজকে আমরা অত্যন্ত সহজভাবে এবং সুন্দরভাবে যাত্রা শুরু করতে পেরেছি। আর ধন্যবাদ জানাই আমাদের ডক্টর ইসলাম ভাইকে, কেন্দ্রীয় কমিটিতে আছেন ওনাকে, এবং সার্ক হিউম্যান রাইটসের যারা সদস্য আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আব্দুল আজিজ, সদস্য সিলেট জেলা শাখার। সিলেট জেলা শাখার সদস্যই। আমরা এই যাত্রা যাতে শুভ হয়, সুন্দর হয়, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার যারা দায়িত্বশীল আছেন তাদের বক্তব্য আমরা এখন আমাদের অত্যন্ত রোমান্টিক, যদিও আমাদের অনেক সিনিয়র বড় ভাই, উনি মানবতার কর্মী হিসাবে রোমান্টিক একজন মানুষ। আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহসভাপতি মিসবাউল করিম ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত মানবাধিকার কর্মীবৃন্দ, আমি মিসবাউল করিম, সহসভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সহসভাপতি মিতালি মেনশন ব্যবসায়ী সমিতি, আর সহ আন্তর্জাতিক সম্পাদক সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। আমরা আগামী 24 তারিখ আগামীকালকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কাউন্সিলে যোগদানের জন্য সিলেট জেলা শাখার পক্ষ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আমাদের বিজ্ঞ সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান খোকন সাহেবের নেতৃত্বে এবং সভাপতি মহোদয়ের নেতৃত্বে যে বিশাল বহর নিয়ে আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, এই প্রোগ্রামে অন্তত আন্তর্জাতিক মানের অনেক মানবাধিকার কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ এই সম্মেলনে উপস্থিত হবেন। আমরা ওনাদের কাছ থেকে এই মানবতার বিষয়ে মানবিক অনেক কথাবার্তা শুনবো, এবং এই সম্মেলন শেষে আমরা যারা যাচ্ছি, আমরা যাতে সেখান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করে নিজেদের মধ্যে মানবতার বীজ রোপণ করতে পারি, আমরা যাতে সমাজে মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই বিশাল বহর নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, তার জন্য আমি সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় আছেন, বিশেষ করে আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ডক্টর অধ্যাপক ইসলাম উদ্দিন স্যার আমাদের সাথে এসেছেন। আমরা ওনাদের দিক নির্দেশনা, ওনাদের নেতৃত্বে আমরা এই অনুষ্ঠানে যোগদান করব। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, মানবতার জয় হোক, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের মধ্যে দুটি কথা বলবেন আমাদের সবার সিনিয়র। উনি আমার সম্পর্কে দুইটি সম্পর্ক ইয়ে করেন। এক নম্বর সম্পর্ক হইলো উনি দুলাভাই, আর দুই নম্বর সম্পর্ক হইলো মামা।
যার পরেও আমরা মামু ভাগ্না সম্পর্ক বজায় রেখেছি। এখন আপনাদের মধ্যে উনি দুটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপডেট নিউজকে। আমরা সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আন্তর্জাতিক শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মেলনে। এখানে দেশ বিদেশের আন্তর্জাতিক প্রতিনিধিগণ, মানবাধিকার কর্মীগণ উপস্থিত থাকবেন। আমরা সেখানে উপস্থিত হব, ওনাদের সুন্দর সুন্দর কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সহি সালামতে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করে আবার সিলেটের উদ্দেশ্যে রান্না হয়ে সুস্থভাবে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সিলেট জজ কোর্টের আইনজীবী আমার বন্ধুবর অ্যাডভোকেট আলাউদ্দিন, শার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহসভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ। আজকে শার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সুধীবৃন্দ, এই শুক্রবার সকাল 10টা থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমাদের কেন্দ্রীয় সম্মেলন, সেই উপলক্ষে আমরা আজকে রওনা দিয়েছি। আমাদের সংগঠনের অত্যন্ত সুদক্ষ সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয়ের নেতৃত্বে সাথে আছেন আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি অধ্যাপক ইসলামউদ্দিন ভাই। আমরা সকল নেতৃবৃন্দ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আমাদের আগামী দিনের সম্মেলন সফল এবং সার্থক হয় এবং আমরা যাতে সুন্দরভাবে আমাদের সিলেটে আবার ফিরে আসতে পারি। সুধীবৃন্দ, শার্ক মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য একটাই, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। শার্ক মানবতাবাদী সকল নেতৃবৃন্দ যেখানেই অন্যায় সংগঠিত হয় সেখানেই উপস্থিত হয়। আমরা চাই একটি সুস্থ সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। সুধীবৃন্দ, আমাদের সকলকে আপনারা দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে আবার সিলেটের উদ্দেশ্যে ফিরে আসতে পারি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক খলিল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। শার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের প্রত্যেক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে সম্মেলন সফল করার জন্য সিলেট থেকে রওনা দিয়েছি। ইনশাল্লাহ আমরা যেন সুস্থ সহি সালামতে মানবতার কাজ করতে পারি এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আরো সিনিয়র ভাই জেলা শাখার সদস্য আনিসুর রহমান ভাই, এখন উনি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা কর্তৃক আয়োজিত শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সিলেট হইতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আজকে আমি নতুন এই সংগঠনের সাথে যোগদান করেছি। আশা করব যদি আল্লাহ বাঁচাইয়ে রাখে তাইলে সারা জীবন এই সংগঠনের সাথে কাজ করব। আর এমন একটি কাজ করতে চাই সৎ এবং নিষ্ঠার সাথে, আমি সবাই সাথে তাল মিলিয়ে চলতে চাই, সেই আশা এবং ভরসা। আর এই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আজকের আগামীকালকের সম্মেলনে উপস্থিত হবেন, যাতে আমাদের এই সম্মেলনটা সফল হয়, সার্থক হয়, সেই আশা ভরসা রেখে সবাই সুস্থ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। শার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয়
যাই হোক, শার্ক মানবাধিকার ফাউন্ডেশন 2023 কেন্দ্রীয় সম্মেলন সিলেটের যারা দায়িত্বশীল আছেন তারা অংশগ্রহণ করার জন্য যাত্রা শুরু করেছেন। আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন। অনেকের অনুভূতি আমরা জানার চেষ্টা করলাম, বক্তব্য জানার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমরা পৌঁছার পরেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্দেশ্য কি ছিল এবং শার্ক মানবাধিকার ফাউন্ডেশন কি চাই, মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে যে কাজগুলো করছে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো সরাসরি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে যে বাসে আমরা যাত্রা শুরু করেছি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এই যে দেখান দিয়ে মাছ দেখা করিব লাগে।